একটা স্কুটি একটা বাইক একটা লরির নিচে, এবং লরিটা সজোরে এগিয়ে যাচ্ছে এবং সামনে যাকেই পাচ্ছে তাকে ধাক্কা দিতে দিতে এগাচ্ছে। সে মতো অবস্থায় আমরা সবাই, ওখানে একটা বাইক, কলেজের সামনে একটা বাইকে আগুন ধরে গেছে, আর আমরা সবাই দৌড়ে আছি এই হেলাবরতলা ক্রস করে এখানে এসে। যেহেতু আগুনটা ধরে গেছে তাই গাড়িটাকে আজকে আটকানো গেছে, নাহলে কলোনি মোড়ে যেভাবে এই গাড়িটা বেরিয়ে গেছে তাতে আরো অনেক বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। এবং কলোনি মোড় অত্যন্ত ব্যস্ততম জায়গা, সেখানে দিয়ে যেভাবে এই লরিটা ক্রস করেছে তাতে আরো অনেক বড় কিছু ঘটনা ঘটে যেতে পারতো আজকে। হিন্দি চলচ্চিত্রের দৃশ্য যেন একেবারেই বাস্তবে দেখলো বারাসাতবাসী। বুধবার দুপুর 3টে নাগাদ এক যান্ত্রিক ত্রুটি সম্পন্ন ও নিয়ন্ত্রণহীন কন্টেনারবাহী গাড়ির দাপটে ছাড়খাড় হয়ে যাওয়ার উপক্রম হলো বারাসাত শহর ও শহরবাসীর। ডাকবাংলো মোড় থেকে হেলাবরতলা পর্যন্ত একাধিক মানুষ কার্যত মারাত্মক জখম হলেন ওই কন্টেনার বোঝাই গাড়ির ভয়াবহ গতিবিধিতে। প্রাণের আশঙ্কাও দেখা দিল একাধিকের। শেষে হেলাবরতলা এলাকায় গিয়ে গাড়িটিতে হলো বিস্ফোরণ। কন্টেনার বোঝাই গাড়ি সহ আগুন জ্বলতে লাগলো 12 নম্বর জাতীয় সড়কের ওপরে। সূত্রের খবর, কন্টেনার বোঝাই গাড়িটি ছিল একটি জনপ্রিয় ই-কমার্স সংস্থার, যা মানুষের কাছে খুবই জনপ্রিয় অনলাইন কেনাকাটার মাধ্যম। নিয়ন্ত্রণহীন কন্টেনার বোঝাই গাড়িটির গতিবেগ ছিল যথেষ্ট। রাস্তায় যা সামনে পড়েছে তাতেই ধাক্কা মেরেছে গাড়িটি। বাইককে টানতে টানতে নিয়ে গিয়েছিল কিলোমিটার 2। রাস্তায় গ্যাসের গাড়িতে ধাক্কা মেরেছিল। জনতা প্রাণ ভয়ে রাস্তা ছেড়ে দিলেও একাধিক বাইক ও বাইক আরোহীকে আঘাত করেছিল গাড়িটি। পুলিশ এবং যাবতীয় পুলিশি আইন ভেঙে হেলাবরতলায় গাড়িটিতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। একের পর এক বিস্ফোরণ ঘটতেই থাকে গাড়িটিতে। আগুন ও ধোঁয়ায় ভরে গিয়েছিল গোটা এলাকা। অ্যাকচুয়ালি বারাসাত চৌমাথায় যে রয়্যাল এনফিল্ড শোরুমটা আছে, আমি ওখান থেকে বেরোচ্ছিলাম। উনি পুরো গাড়ির আমার সামনে থেকে সিভিক পুলিশ দাঁড় করাতে চেয়েছিল ওনাকে, এবার উনি দাঁড়ায়নি। উনি গাড়িটা টেনে নিয়ে গিয়ে বেরিয়েছিল। সেই সিভিক পুলিশদেরও মারতে চেয়েছে, প্লাস আমার গাড়ি ছিল আমাকেও মারতে চেয়েছে। এবার আমি পুরো গাড়ি ওখানটাতে মানে অনেকটাই জোরে টেনে নিয়ে বেরিয়েছি, প্লাস তারপরে গাড়িটাকে সাইড করে দিয়েছি। ও ফের বাদিক চেপে আবার আমাকে চাপাতে গেছে। তারপর যখন আসলাম স্টার মলের ওখান থেকে যেই পুলিশ সিভিক পুলিশগুলো ছিল তাদেরকে ডাকলাম, তারা আসেনি। যখন ডাকবাংলো মোড়ে ধরা হলো তখন ওই গাড়িটাকে থামাতে চেয়েছে। গাড়িটা তাদের উপর থেকে আমাদের উপর থেকে সবার চালিয়ে নিয়ে গিয়েই ওই গাড়িগুলোকে মেরে দেয়। রাস্তায় তো অনেকগুলো অ্যাক্সিডেন্টও হয়েছে। রাস্তায় অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, শুনলাম চৌমাথায় মেরেছে, দোলতলায় মেরেছে, তোমার রয়্যাল এনফিল্ড শোরুমের ওখান থেকে আমাকেই স্পট হয়ে, আমি ওখানটাতে স্পট হয়ে যেতাম। তোমার গাড়ি এখন কি অবস্থা? আমার গাড়ি ঠিকঠাক আছে, তবে মানে পুরো মেরে ফেলতো। কটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে? 3টে গাড়ি। 3টে গাড়িতে এই পাশে 3টে গাড়ি হয়েছে, ও পাশে আরও 2-4টে গাড়ি হয়েছে। কি গাড়ি ছিল? ওটা হচ্ছে 6 চাকা কন্টেনার গাড়ি ছিল। ওটা ফ্লিপকার্টের গাড়ি ছিল। ফ্লিপকার্ট হাফ টু হাফ যে ডেলিভারি মাল যায় সেই গাড়ি ছিল। কলকাতার ওদিক থেকে আসছিল, তবে ড্রাইভার ড্রিঙ্কস করা ছিল। কারণ যখন ওনাকে পুলিশ নামাতে চাইছে উনি নামাচ্ছে না, সেই পুলিশদের প্রতিও উনি গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে দিয়ে বলছে সব মেরে দেবো, সব মেরে দেবো, এরকমভাবে বলছে, এরকমভাবে সে গাড়ি চালাচ্ছে। তোমার গাড়ি আমার গাড়ির সাথে সাথে আমার আগে স্কুটি ছিল একটা, স্কুটির আগে একটা এসপি ছিল, SP 125, ঠিক আছে। 3খানা গাড়ি ওই চাকার তলে ঘেঁষটাতে নিয়ে গেছে একদম ওই যেই জায়গাটা ইয়ে আছে ওই জায়গাটা নিয়ে গেছে। এবার আমি গিয়ে দেখি ওই ইয়ের সামনে, স্টেশন ইয়ের সামনে, আগে রেল গেটের সামনে আমার গাড়িটা পড়ে রয়েছে, পুরো জ্বলছে আগুন। দেন ওখান থেকে আবার কিছুটা আগে গিয়ে দেখি বারাসাত কলেজের কাছে একটা পড়ে রয়েছে গাড়ি। এরকম কি মানে রাস্তা যেতে যেতে অনেকগুলো গাড়ির সাথে একই সংঘর্ষ? হ্যাঁ, এটা দোলতলা থেকে শুনছি নাকি, দোলতলা থেকে হতে হতে আসছে। এবার ওখানেও অনেক মানুষের ওপর দিয়েও মানে ইয়ে করে নিয়ে এসছে, মানুষ বেঁচেছে ওখান থেকে, বাট এখানে এসে আর শেষ রক্ষাটা হলো না আমার গাড়ি। না না, কেউ মারা যায়নি। আমরা কলেজের ওখানেই ছিলাম 11 নম্বর রেলগেটে, তখন একটা আওয়াজ আমরা পাই এবং আওয়াজ পেয়ে আমরা বাইরে বেরিয়ে এসে দেখি যে একটা স্কুটি একটা বাইক একটা লরির নিচে, এবং লরিটা সজোরে এগিয়ে যাচ্ছে এবং সামনে যাকেই পাচ্ছে তাকে ধাক্কা দিতে দিতে এগাচ্ছে। সে মতো অবস্থায় আমরা সবাই, ওখানে একটা বাইক, কলেজের সামনে একটা বাইকে আগুন ধরে গেছে, আর আমরা সবাই দৌড়ে আছি এই হেলাবরতলা ক্রস করে এখানে এসে। যেহেতু আগুনটা ধরে গেছে তাই গাড়িটাকে আজকে আটকানো গেছে, নাহলে কলোনি মোড়ে যেভাবে এই গাড়িটা বেরিয়ে গেছে তাতে আরো অনেক বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। এবং কলোনি মোড় অত্যন্ত ব্যস্ততম জায়গা, সেখানে দিয়ে যেভাবে লরিটা ক্রস করেছে তাতে আরো অনেক বড় কিছু ঘটনা ঘটে যেতে পারতো। এই যে গাড়িটা যেভাবে মানে সিনেমার মতন যে দৃশ্য, যে গাড়ি কন্টেনারের তলায় যে বাইক রয়েছে যেভাবে টেনে নিয়ে যাচ্ছে, এই তো গাড়ির এতে আগুন ধরে তো বড় দুর্ঘটনা। পাবলিক থেকে শুরু করে ট্রাফিকের যারা ছিলেন, পুলিশ যারা ছিলেন, সবাই এই গাড়ির পেছনেই ধাওয়া করে আমরা কিন্তু দৌড়ে এখানে এসেছি।
মানে এরকম একটা পরিস্থিতি, কে কাকে কি বলবে না বলবে সবকিছু বুঝে ওঠার মধ্যেই এই একটা মিনিটের মধ্যে যেরকম ভাবে ও এখান থেকে এখানে চলে এলো, সেটা ওই মুহূর্তে আটকানো সম্ভব ছিল না। কিন্তু আমরা কিছু না বুঝতে পেরেই গাড়ির পেছন পেছন আমরা ধাওয়া করি এবং এখানে এসে গাড়িটাকে আটকানো সম্ভব হয়েছে। এই যে দুটো পেট্রোল পাম্পের মাঝখানে গাড়িটা এসে দাঁড়ালো রীতিমতো, এই যে এটা বড় দুর্ঘটনা ঘটতে পারে তো। সত্যি পাশাপাশি অনেকগুলো পেট্রোল পাম্প এখানে রয়েছে, যদি আজকে কোনো রকম ভাবে যদি যেভাবে গাড়িটায় আগুন লেগে গেছে সেই আগুন যদি কোনোভাবে যদি ছড়িয়ে পড়তো, তাহলে আমরা কিন্তু একটা বড় ক্ষতির সম্মুখীন এখানে যারা উপস্থিত ছিলাম তারাও আমরা হতে পারতাম। মোট কতগুলো বাইক ছিল গাড়ির তলায়? দুটো বাইক ছিল, একটা বাইক একটা স্কুটি ছিল। বাইকগুলো তো পুরো শেষ। বাইকগুলো একটা কলেজের সামনে পুড়ছে আর একটা এই গাড়ির নিচে এখনো রয়েছে, সেটা পুরো একদম ছাই হয়ে গেছে।